একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম এ। আজকের নাটক মহাকর্কট বটিকা। মূল কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে হারান, সৌগত, শচীন, অভিষেক দেবরায়, হেমেন, সুমন্ত, লতা, পামেলা এবং রমার ভূমিকায় চকিতা চট্টোপাধ্যায়। লতা, 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 কি হলো? অমন করে ঘাসছো কেন? এ কি রক্ত? রক্ত? হ্যাঁ, কি হয়েছে? গলা থেকে উঠলো মৃত্যুর লাল পরোয়ানা, বুঝলে? এইসব তুমি কি বলছো? আস্তে 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 আস্তে। ঠিকই বলছি লতা, ঠিকই বলছি। এবার সব ফিনিশ। না না না, ও অমন করে বলো না। এই যে রাজরোগ, কি? এই রোগের পরিণাম সবাই জানে। হয়তো তুমি ভুল ভাবছো, অন্য কোনো কারণে। দেখো, ডাক্তার না দেখিয়ে কি কিছু বলা যায় বলো? হ্যাঁ, ডাক্তার পরীক্ষা করবে, এক্সরে করবে, কিন্তু সেটা রোগ পরীক্ষার জন্য নয়। রোগটা কত দূরে এগিয়েছে। আস্তে আস্তে আস্তে। দেখো আমি বলছি, তাই যদি হয় চিকিৎসা করলেই তো সেরে যাবে। আজকাল যক্ষা রোগের কত তো চিকিৎসা বেরিয়েছে। ওই যে আমাদের বাড়িওয়ালা নন্দবাবুর ছেলে শচীনবাবু, গত বছর ওরও তো হয়েছিল, সারেনি। হ্যাঁ, তার জন্য যে খরচ, পথ্যি আর বিশ্রাম, সেসব কে দেবে আমায়? মানুষের জীবনের চেয়ে তো আর কোনো কিছুর দাম বেশি নয়, বলো? তুমিও সেরে উঠবে গো, তুমিও সেরে উঠবে। মিথ্যে আশা দিচ্ছ লতা, নিজেকেও মিথ্যে বলাচ্ছ। আবার এই সামান্য চাকরি আর এই এক চিলতে সাথে বাড়া রক্ত, বাবারে, আবার রক্ত। এই তো আমি তোমায় ঠিক সারিয়ে তুলবো গো, ঠিক সারিয়ে তুলবই। যেভাবে পারি আমি তোমায় সারিয়ে তুলবো। বৌদি, বৌদি। কে? হ্যাঁ, আমি। ঘরে আছেন? ও শচীন বাবু। হ্যাঁ হ্যাঁ। কিছু বলবেন? হারানদার কি হয়েছে বৌদি? গতকাল সন্ধেবেলা দেখলাম হারানদাকে নিয়ে রিক্সা করে যাচ্ছেন। হ্যাঁ, পাড়ার ওই নগেন ডাক্তারের কাছে। নগেন ডাক্তার? হ্যাঁ, ওর শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে হারানদার? কদিন ধরে একটু ঘুষঘুষের জ্বর। গতকাল তো আবার কাশির সঙ্গে রক্তের ছিটে। রক্তের ছিটে? হ্যাঁ। ও বাবা, তা নগেন ডাক্তার কি বলল বৌদি? বললেন ভালো করে পরীক্ষা না করে বলা যাবে না, তবে সন্দেহ করছেন কি? যক্ষা। না মানে, আপনি ঘাবড়াবেন না বৌদি। গত বছর আমারও তো হয়েছিল। ও টেনে চিকিৎসা করলেই সেরে যায়, দেখছেন তো আমায়। কিন্তু আমাদের অবস্থা তো জানেন শচীনবাবু, ওর ওই সামান্য চাকরি, যা মাইনে পায়, অফিসে না গেলে তাও তো বন্ধ হয়ে যাবে। তখন খাবই বাকি আর চিকিৎসাই বাকি করাবো। ভাববেন না বৌদি, কটা দিন হয়তো একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু সব ঠিক হয়ে যাবে দেখবেন। হ্যাঁ, সেই আশাতেই তো বুক বেঁধে আছি। কোনো কিছু দরকার হলে আমায় বলবেন তাহলে। ঠিক আছে, আমি তাহলে বরং। হ্যাঁ, ভালো কথা। কি বলুন? এই শুনুন, আমি যা জেনেছি হারানদার এই রোগের কথাটা পাঁচ কান করবেন না যেন। বুঝতেই পারছেন তো, তাদের 10 ভাড়াটের বাড়ি,
10 রকম লোকের 10 রকম মন। জানি, সবাই বলে এই রোগটা নাকি ছোঁয়াচে। তবে ওই নগেন ডাক্তার তো বলেইছে পরীক্ষা টরীক্ষা না করে শিওর হওয়া যাবে না, তাই তো? হ্যাঁ। বৌদি, বলছি কি, আমার না জানাশোনা ভালো জায়গা আছে। ও, আপনি যদি বলেন সেখানেই তাহলে হারানদাকে নিয়ে যেতে পারি, টেস্টগুলো করে নেওয়া যাবে, তা আপনিও সঙ্গে যাবেন। তো তাহলে তো ভালোই হয়। হুম 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 তাহলে বরং একটা কাজ করুন, আজ কাল, হ্যাঁ ঠিক আছে, আগামীকালই তাহলে ওই হারানদাকে নিয়ে যাব, বুঝলেন? আচ্ছা। একদম ওই সকালবেলা। তৈরি থাকবেন বৌদি, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আসছি আসুন, বৌদি, আসুন। চললাম। লতা, লতা। যাই যাই। উফ, বাবা কি বলছো বলো। এই বাড়িওয়ালা নন্দবাবুর ছেলে শচীন এসেছিল না? হ্যাঁ, কি বলতে চাই কি ও? ওই নগেন ডাক্তার তোমায় যে টেস্টগুলো করতে বলেছেন, ওই সেগুলোর জন্য শচীনবাবু ওর ওই জানাশোনা জায়গায় নিয়ে যাবেন বলছেন। ওর এত আগ্রহ কিসের? হ্যাঁ, আচ্ছা, প্রথমেই তুমি কু গাইছো কেন বলো তো? গাইছি। আচ্ছা, প্রতিবেশী কি প্রতিবেশীর জন্য করে না? আমরা যখন এক বাড়িতেই রয়েছি। প্রতিবেশী সব চেনা আছে আমার। হ্যাঁ। তুমি একটু চুপ করে শুয়ে থাকো তো, তোমার তো ভাবতে হবে না। দেখি গতকাল থেকে ওষুধটা পরে জ্বরটা একটু কমলো কিনা, দেখি দেখি। হ্যাঁ, মনে হচ্ছে যেন গাটা একটু ঠান্ডা হয়েছে। কিন্তু কাশিটা ওই আজও কাশির সঙ্গে রক্ত উঠেছে জানো। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো তো চিকিৎসা ভালোভাবে শুরুই হলো না। আগে ডাক্তারবাবু টেস্টগুলো করে দেখুন। আমি জানি গো, আমি জানি এ রোগ সারবার নয়। ব্যাস। আমাদের মতো ঘরে এ রোগ সারে না। আচ্ছা, তুমি সব বুঝে বসে আছো তাই তো? আগামীকাল আগে পরীক্ষাগুলো হোক, তারপর যা হবে। কে নিয়ে যাবে বললে? হ্যাঁ, ওই শচীন? হ্যাঁ, তবে আমিও তো যাব। এবার একটু চুপ করো তো, অসুস্থ মানুষের অত কথা বলতে নেই। চুপ করো। দেখেছো দেখেছো, কথা বললেই কেমন কাশিটা হচ্ছে। একটু শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ওগো ওগো, তোমার মাথায় আমি একটু হাত বুলিয়ে দিই। আমি বলছি শোনো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, লতু, সব ঠিক হয়ে যাবে, তোমার চিন্তা করো না। কি এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, নগেন ডাক্তার সব টেস্টের রেজাল্ট দেখে বলল সে যা ভেবেছে তাই, এ রাজরোগ। হ্যাঁ, যক্ষা তো। হয়েছেটা কি, মানুষের কি অসুখ করে না? হ্যাঁ, করে করে, কিন্তু আমাদের মতো গরিব ঘরে এ হলো মারণ রোগ। দামি ওষুধ, দামি পথ্যে, বিশ্রাম, আলো বাতাস, এসব এসব জোগাড় করা কি আমাদের পক্ষে সম্ভব লতা? এই ছোট্ট আধো অন্ধকার স্যাঁতস্যাঁতে ভাড়া ঘরে থেকে আর এই সামান্য মাইনের চাকরি করে। তুমি এবার একটু চুপ করো না, চুপ করো। আমি বলছি শোনো শোনো, ওই অনর্থক কতগুলো টাকা আর নষ্ট করো না তো। কি বলছোটা কি? তোমার চিকিৎসা করাবো না তা বলে? কি হবে? কি হবে লতা? সে সাধ্য আমাদের কোথায়? শোনো, এসব বলে আমার মন তুমি ভেঙে দিও না গো, দোহাই। চেষ্টা তো করতেই হবে, বলো। মিথ্যে 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 চেষ্টা। যেটুকু সম্বল আছে এ রোগ তাতে সারবে না, আর শেষ সম্বলটুকু খুইয়ে তুমি পথে বসবে লতা। যদি একটু চান্স থাকতো। একদম চুপ করো তো, কে বলেছে চান্স নেই? এখন যা বলি শোনো। হ্যাঁ, বলো। অফিস থেকে যতটা পারো লোন নাও, আর লম্বা ছুটির দরখাস্ত করো। ছুটি? হ্যাঁ। তোমায় তো আগেও বলেছি, এখন যা অবস্থা ছুটি নিলে আর মাইনে পাবো না। তা হোক, বিশ্রাম না নিলে এ রোগ তোমার সারবে না। আমি এদিকে যা পারি করছি। তুমি আর কি করবে লতু? তোমার বাপের ক্ষমতা থাকলেও না হয় কিছু দিত। সে আমি বুঝবো, ভালো কথা। বাচ্চা দুটোকে কালই মায়ের কাছে রেখে আসবো। হ্যাঁ, তাই ভালো, কিছুটা তো খরচ বাঁচবে। এ
এ রোগের ছোঁয়াচ থেকে ওরা বাঁচতে পারে। যা পারো করো, আমার আর ভাববার কথা নেই, ক্ষমতা নেই। বৌদি ডেকেছেন? হ্যাঁ সচিন বাবু, আমার একটা উপকার করে দেবেন? উপকার? কি বলুন। এই যে এইটা আমার সোনার হার, এটা বেচে কিছু টাকা এনে দেবেন। কি বলছেন বৌদি? এটা আমার বিয়ের হার, দেখুন না, পুরো 4 ভরি সোনা আছে। না বৌদি না, আমি পারবো না। পারবেন না? না না না। কিন্তু আমার যে আর কোনো উপায় নেই সচিন বাবু। ওর চিকিৎসার যা খরচ, অফিসেও যে মাইনে পাচ্ছেন না উনি। তাই বলে আপনার বিয়ের হার? না না বৌদি, আমি কত আর লোকের কাছে হাত পাতবো বলুন, আপনিও তো কম করছেন না। যেটুকু করছি, দেখুন আমরা তো এক বাড়িতে থাকি নাকি, এ তো কর্তব্য বলুন। তাহলে এটুকুও করুন না। আপনি না করলে না না, আমায় যে নিজেকেই যেতে হবে, দোকানদার মহিলা পেয়ে যে ঠকাবে। না না, আপনাকে যেতে হবে না, কিন্তু কিন্তু এর মধ্যে আর কিন্তু করবেন না। বেশ, তাহলে এক কাজ করা যাক। হ্যাঁ বলুন, কি বলুন? হাটটা হ্যাঁ একেবারে না বেচে হ্যাঁ, বরং বাধা দিয়ে কিছু টাকা নিয়ে আসি, বুঝলেন? ওই যখন আপনার হাতে টাকা পয়সা সব চলে আসবে, তখন বরং আবার। হে নেহাতি মিথ্যে স্তোক ভাই। তা কেন? মাঝখান থেকে কিছু টাকা কম পাবো, সুদও গুনতে হবে। কিন্তু বৌদি। বেশ, আপনি যখন বলছেন। ঠিক আছে, সেটাই ভালো হবে। দিন, হাটটা দিন। হ্যাঁ, এই নিন। একটা কথা। হ্যাঁ বলুন। বলছি যে উনি যেন জানতে না পারেন। হ্যাঁ, বুঝতেই পারছেন। না না, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি নিশ্চিন্তে থাকুন, কাকপক্ষীও জানতে পারবে না। বেশ বেশ, ঠিক আছে, আসছি বৌদি। হ্যাঁ, আসুন ভাই, আসুন। রমাদি, ও রমাদি, ঘরে আছেন নাকি? কে? আমি লতা। ও লতা, হ্যাঁ, বলছি কি, একটু নুন দিতে পারেন দিদি? রাঁধতে গিয়ে দেখি নুন ফুরিয়ে গেছে, এজন্য আবার বাজারে। ঠিক আছে, তো তুমি ওখানেই দাঁড়াও লতা, আমি এনে দিচ্ছি। হ্যাঁ, এই নাও। রমাদি, আমার যেন মনে হলো আপনি আমায় আপনার ঘরে ঢুকতে দিতে চাইলেন না। না না, মানে বলুন না, কি ব্যাপার? ইয়ে মানে উনি বলছিলেন। উনি মানে আপনার কর্তা হেমেন বাবু? কি বলছিলেন? হ্যাঁ, মানে বলছিলেন যে ছেলেপুলে নিয়ে ঘর করি তো, তোমার এখন কারোর ঘরে না ঢোকাই উচিত আর কি। ও, বুঝেছি। কিন্তু আমি তো খুব সাবধানে থাকি রমাদি, ওষুধ দিয়ে হাত ধোয়া, কাপড় ছাড়া। তো তবু মানে রোগটা তো ভালো নয় লতা, তাই আর কি। বেশ, এই জন্মে আর ঢুকবো না আপনার ঘরে, আমি যাচ্ছি। একে কি নুনটা নিয়ে যাও। দরকার নেই রমাদি। উচিত কথা বললি এমনি গোসা গোসা করলি তো আমার ভারী বই গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যাব চলে যাব, আমরা তো চলে যেতেই যাই, এখানে যা পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, যান যান যান, ওই যাবো যাবো খালি তো মুখেই বলছেন, যান। তা দিন না জোগাড় করে একটা ঘর, একটু আলো বাতাস থাকবে। আলো বাতাস আপনারা শুনছেন? এই যে শুনুন শুনুন, এমনি জোটে না, আবার নাকি আলো বাতাস জোটাতে চাইছে। তা না গেলে আপনারা কি করবেন শুনি? রোগী মানুষটাকে নিয়ে আমি কি রাস্তায় নামবো? সে আমরা কি জানি, যেখানে খুশি যান। কেন কেন, আমি কি বিনা ভাড়ায় আছি? চলে যাও বললেই চলে যাব? দেশে কি আইন আদালত নেই? লতা, লতা, কি হলো কি? এত গোলমাল কিসের?
এই যে কাদের সঙ্গে এতক্ষণ ঝগড়া করছিলে বলো তো? আমি ঝগড়া করব কেন? বাড়িওয়ালা নন্দবাবু আর অন্য ভাড়াটেরা মিলে কি চায়? ওরা চায় চায় ওরা? এক্ষুনি আমরা ঘর ছেড়ে নাকি চলে যাই। এটা কি মগের মুলুক? দেশে কি আইন নেই? তা আমাদের অপরাধটা কি? বুঝতে পারছো না? তোমার ওই অসুখ অসুখ তা নাকি এত ছোঁয়াচে। দেখছো না আজকাল কেউ আমাদের কাছে পর্যন্ত আসে না। এত অশিক্ষিত স্বার্থপর। বুঝতে পারছো না লতা? ওরা ওরা ভয় পেয়েছে। হ্যাঁ সবাই তো বউ ছেলে পুলে নিয়ে থাকে। তুমি থামো তো। বৌদি, বৌদি, এই বাড়িওয়ালা নন্দবাবুর ছেলে সচিন না? বৌদি, দেখো তো, দেখো দেখো কি বলছে দেখো। বৌদি। বলুন সচিন বাবু, শুনেছেন তো আপনার বাবা আজ অন্য ভাড়াটেদের সঙ্গে নিয়ে কি বলেছেন আমাদের? বৌদি, বাবার কথা রাগ করবেন না। আসলে অন্য ভাড়াটেরাই, বিশেষ করে আপনার পাশের ঘরের হেমেন বাবু, উনি তো সবাইকে বেশি করে তাতাচ্ছেন। আচ্ছা সচিন বাবু, আপনি বলুন, হুট বললেই কি নতুন ঘর পাওয়া যায়? না না, তার উপর এখন আমাদের যা অবস্থা। বৌদি, বৌদি আপনাকে অত ভাবতে হবে না, আমি তো আছি নাকি। আপনি আপনি কি করতে পারেন সচিন বাবু, যেখানে আপনার বাবা নিজেই চাইছেন? না না, বাবাকে আমি বুঝিয়েছি। কি কি যাতে বুঝিয়েছেন? যাতে অন্যদের কিছু বলার না থাকে আর আপনাদেরও না অসুবিধা হয়, সেরকম একটা ব্যবস্থা আর কি। সেটা কিভাবে সম্ভব সচিন বাবু? শুনুন, বাবা রাজি হয়েছে, বুঝেছেন। আমি আমাদের ছাদে একটা শেড তুলে দিচ্ছি। শেড? মানে ওই টিনের শেডের একটা ঘর, আলো বাতাসও ঢুকবে। যতদিন না অন্য ঘর পান মনে হয় অসুবিধা হবে না, আর কারোর সঙ্গে ওই ছোঁয়াছুঁইও হবে না। কিন্তু সে তো বুঝলাম, বাথরুম, জলের ব্যবস্থা। আরে বাবা, ছাদেই সে সব আলাদা ব্যবস্থা থাকবে, বুঝেছেন কি বৌদি? হ্যাঁ, তা মন্দ হবে না। কি গো বলো? হ্যাঁ, এ তো ভালোই। তবে আর কি, আর তাহলে আজকালের মধ্যে ব্যবস্থাটা করি গিয়ে, বুঝলেন? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে চলি বৌদি। হ্যাঁ, আসুন আসুন আসুন। লতা, বাড়িওয়ালা ছেলেটি দেখছি তোমার জন্য প্রাণ দিতেও রাজি। তুমি? আমার আর চিন্তা রইল না। মরো না আমার। যাই বলো রমা, ওই হারান বাবুর বউটি যে খুবই করিতকর্মা সেটা তোমায় মানতেই হবে। হ্যাঁ, বাড়িওয়ালার ছেলেটিকে কেমন বশ করেছে। ছাদের উপর সেপারেট বন্দোবস্ত তো পাকা করে ফেললো। হায়া লজ্জা কিছু নেই, আমি হলে তো বাবা পারতুম না। এ তোমার হিংসের কথা রমা, এ তোমার হিংসের কথা। ওই টিবি রুগী স্বামীর সেবা করে কেমন একা সবকিছু করে চলেছে একা হাতে, বলো তো, সেটাও দেখো একবার। আমি ভাবছি অন্য কথা। কি? আচ্ছা, হ্যাঁ, ওদের ওই সংসারের অবস্থা, হ্যাঁ, হারানবাবুর রোজগারও নেই, তার উপর অমন একটা অসুখ বাঁধিয়ে বসে আছে। লতা রোগের এত খরচ জোগাচ্ছে কি করে বলো তো? ওই তো ওই যে বাড়িওয়ালার ছেলেটা, ওই সচিন, ওই সে নাকি অনেক সাহায্য করে, বুঝলে। এমনি কি আর করে? দেখো না, আমি ঠিক পার করব, দেখবো কত বড় সতী লক্ষ্মী। হ্যাঁ, লতা, ও লতা, ঘরে আছো? কে? ও মা, রমাদি যে। যাক, আমার কাছে শেষ পর্যন্ত এলেন। ভেবেছিলাম আমাদের সঙ্গ আপনারা সত্যিই ছেড়ে দিয়েছেন। ওমা, তা কি পারি বোন, বুঝতেই তো পারো, স্বামী ছেলে নিয়ে ঘর করি, বড্ড ভয় পাই তো, তা তাই। আজ এলেন যে বড়, কোনো দরকার হয়েছে বুঝি? ওমা, দরকার ছাড়া কি আসতে নেই নাকি? এতগুলো বছর আমরা পাশাপাশি থেকেছি। হ্যাঁ, তবু ভালো। আমি তো সবাইকে বলি, মেয়েটা এই বাজারে কিভাবে সংসার সামলে স্বামীর রোগে চিকিৎসা চালাচ্ছে। কষ্ট তো হচ্ছেই রমাদি, জানি না আর কতদিন এভাবে টানতে পারবো।
এই যা কিছু জমা ছিল ধার দেনা করে, এই যা পাচ্ছি সবই তো শেষ হতে চলেছে। ও মা, তাহলে এখন কি করবে? জানি না, কিছু একটা তো করতে হবেই। শচীনবাবু তো তোমায় অনেক সাহায্য করে না? তার সঙ্গে একবার পরামর্শ করে রমাদি, কথাটা শুনে রাগ হলো? এবার বুঝেছি। কি বুঝেছ? কি জানতে আপনি আজ আমার কাছে এসেছেন। আহা, রাগ করছো কেন? একটা কথা জেনে রাখবেন রমাদি, টাকা দিয়ে কেনার মানুষ আমি নই, তা সে যেই হোক। ছি ছি, আমি কি তাই বলেছি? আমি ঘরে যাচ্ছি রমাদি, ওকে ওষুধ খাওয়াবার সময় হয়ে যাচ্ছে। কথাটা আঁতে লেগেছে। কত আমার সতীলক্ষ্মী রে, কেউ যেন কিছু বোঝে না। শোনো, কদিন ধরে একটা ব্যাপার লক্ষ্য করছি। ব্যাপার? কি ব্যাপার? আমাদের লতা রানী গো, হ্যাঁ, প্রত্যেক দিন সকাল ঠিক 10:30-11টা নাগাদ কোথায় যেন বেরিয়ে যায়, হাতে লেডিস ব্যাগ ঝুলিয়ে, আবার সন্ধ্যের পর ফিরে আসে। হ্যাঁ, তা ওর স্বামীর চিকিৎসায়। তুমিও যেমন, সে তো যেমন চলছিল তেমনই চলছে। দেখছো না হারানবাবু ধীরে ধীরে কেমন সুস্থ হয়ে উঠছেন? কিন্তু এখনো তো চাকরিতে জয়েন করেনি। তাহলেই ভাবো, তার এত সব চিকিৎসার খরচ আসছে কোথা থেকে? এই তুমি কি বলতে চাইছো বলো তো? বলছি, লতার চালচলন বাবু আমার মোটেই ভালো লাগছে না। ভালো করে খোঁজ নাও রমা, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে কোনো রকম বেলেল্লাপনা আমরা সহ্য করব না। কিন্তু কি করে খোঁজ নেব তাই বলো। লতা কি আমায় সত্যি কথাটা বলবে নাকি? এক কাজ করো, কি? ওই শচীন বাবুর কাছে খোঁজ নাও, ওর সঙ্গে তো লতার খুব ভাব। ঠিক বলেছ, হ্যাঁ, এটাই করতে হবে। তবে রমা, কথাটা পারবে একটু কৌশলে, বুঝেছো তো? তার বুঝিনি, এবার শুধু দেখো। কি ব্যাপার রমা বৌদি, আমায় ডেকেছেন? হ্যাঁ, একটা কথা শচীন বাবু। হ্যাঁ বলুন। বলছি কি, কদিন যাবত আমাদের কলের জলের প্রেসার একদম কমে গেছে। দিনকে দিন জল কমছে, এতগুলো ভাড়াটে। হ্যাঁ, বাবাকে বলেছি মিস্ত্রি এসে ওই জলের পাইপটা ওয়াশ করে দেবে একটু। আসলে বুঝতেই পাচ্ছেন, পুরনো লাইন তো। তাও ভাই, যেটুকু জল আছে তার অনেকটাই তোমার লতা বৌদি তার ছাতের ঘরে টেনে নিয়ে যাচ্ছে। তার জন্য তো ভালোই ব্যবস্থা করে দিয়েছো ভাই। রমা বৌদি, একবার লতা বৌদির ভাগ্যটা দেখুন। হারান্দাকে নিয়ে যে দুর্ভোগটা চলছে। ওমা, এখন তো বেশ ভালোই আছে। রোজ সকাল হলেই হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে বেরুচ্ছে, ফিরছে সেই সন্ধ্যের পর। কোথায় যায় তোমায় কিছু বলেনি? একদিন জিজ্ঞেস করেছিলাম, তা বললো একজনের বাড়িতে নার্সিং এর কাজ পেয়েছে। ও, তাই বুঝি। আমি এখন যাচ্ছি, বুঝলেন, কিছু জরুরি কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, এসো ভাই এসো। নার্সিং এর কাজ পেয়েছে, কেউ যেন কিছু বোঝে না। কি গো, ওই শচীন বাবু কি বলে গেল বলতো? কদিন অসুস্থ স্বামীর সেবা করেই সে নাকি ট্রেন্ড নার্স হয়ে গেছে, তাই সে রোজ প্রাইভেট নার্সের ডিউটি করতে যায়। তুমি থামো তো, এসব কথা বিশ্বাস করো? শচীন বাবু তো সে কথাই বলে গেল। চোরের সাক্ষী গাঁট কাটা। ওই একটা ওই ফ্যামিলির জন্য এই বাড়িটা আর ভদ্রলোকের বাসের উপযোগী রইল না। আজই বাড়িওয়ালা বাবুর সঙ্গে কথা বলতে হবে। দেখো যদি কিছু করতে পারো। সেদিন রমা বৌদির কথাটা শোনার পর থেকেই মনে কেমন একটা ধন্দ লেগে আছে। লতা বৌদি কি সত্যিই রোজ বাইরে বেরোয় নার্সিং এর কাজ নিয়ে, নাকি? না না না, এ হতে পারে না। কিন্তু আজকাল উনি টাকা পয়সা পাচ্ছেনই বা কোথা থেকে? সংসার, চিকিৎসার খরচ। সেদিন কিছু টাকা ধার দিতে চাইলাম, না, নিলেন না। ওদিকে হারান্দারও রোজগার বন্ধ। নার্সিং কোর্স পাশ না করেই লতা বৌদি, না, আমি আর ভেবে কি করব?
উফ বাবা, হাঁটতে হাঁটতে একেবারে জিপি অবধি চলে এলাম। আর ওই হয়েছে এই রাস্তাটা, সব সময় ভিড়। ফুটপাত ধরেও চলার উপায় নেই, পুরো ফুটপাত হকারদের দখলে। দাদা একটু দেখে হাঁটুন না। উফ, পা মারি দিয়ে চলে গেলেন। কে কার কথা শোনে। আসুন আসুন আসুন, যক্ষ্মা নিবারণী মহাকর্কট বটিকা, সপ্তাহে মাত্র একটি বটিকা সেবন করুন, কোনো দিন যক্ষ্মা রোগের ভয় থাকবে না। এ একেবারে অব্যর্থ ওষুধ। আসুন আসুন, প্রতি বটিকা মাত্র 1 আনা। নিয়ে যান নিয়ে যান, যক্ষ্মা নিবারণী কি? মহাকর্কট বটিকা। আমাদের লতা বৌদি না? আসুন। হ্যাঁ, লতা বৌদি তো। ফুটপাতের ধারে কম্বল বিছিয়ে বসে ওষুধ বিক্রি করছে। পেছনে ঝোলানো রয়েছে কি ওষুধের বিজ্ঞাপন, যক্ষ্মা নিবারণী মহাকর্কট বটিকা। আশ্চর্য। নিয়ে যান, সপ্তাহে মাত্র একটি বটিকা আপনাকে এই মহারোগ থেকে মুক্ত করবে। যাদের এ রোগ হয়েছে তাদের তো সারাবেই, যাদের হয়নি এই বটিকা সেবনে কোনো দিন হবে না। হ্যাঁ, নিন না, নিন। এই তো 1 শিশি 1 টাকা, 2 শিশি 2 টাকার বদলে 1.5 টাকা। এই নিন 1 শিশি। কত পয়সা কত দিকে যাচ্ছে। সপ্তাহে মাত্র 1 আনা খরচ করুন আর নিজেকে সুস্থ রাখুন। আসুন 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 আসুন, সপ্তাহে মাত্র 1 আনা, যক্ষ্মা নিবারণী মহাকর্কট বটিকা। বৌদি। কে? ও হ্যাঁ, সচিন বাবু, আপনি? এটা কি হচ্ছে বৌদি? খুব অবাক হয়ে গেছেন তাই না? অবাক হওয়াটা কি অস্বাভাবিক? আপনি বলুন। এছাড়া আমার যে আর উপায় ছিল না ভাই। তাহলে এই জন্যই রোজ। হ্যাঁ, যে দেশে মানুষ কাশি হলে আতঙ্কে ভোগে, সেখানে কেন সপ্তাহে 1 আনা খরচ করে নিশ্চিন্ত হতে চাইবে না সচিন বাবু? বৌদি, এখন এই পয়সাতেই আমাদের সংসার, আপনার দাদার চিকিৎসাও চলে। এ তো মিথ্যে নয়। কিন্তু বৌদি। না, আর কথা নয়। দেখছেন কত খদ্দের জমে গেছে। আসুন আসুন আসুন, যক্ষ্মা নিবারণী মহাকর্কট বটিকা, সপ্তাহে মাত্র 1টা বটিকা সেবন করুন, সম্পূর্ণ রোগ মুক্তি। আসুন আসুন আসুন, এই যে 1 শিশি 1 টাকা। হ্যাঁ, নিন না, নিন। এই তো। ও আচ্ছা, সবাইকে দেবো? হ্যাঁ, দিচ্ছি। এই যে 2 শিশি। না, 2 টাকার বদলে মাত্র 1.5 টাকা। এ হলো মহাকর্কট বটিকা। আসুন আসুন আসুন, নিয়ে যান। আসুন। না বৌদি, আর আপনাকে ডাকবো না। এই যে আপনার যুদ্ধ দুর্ভাগ্যের বিরুদ্ধে, আমি জানি লতা বৌদি আপনি সফল হবেনই। আপনি হতেই হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এতক্ষণ শুনলেন নাটক মহাকর্কট বটিকা। মূল কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে হারান, সৌগত, শচীন, অভিষেক দেবরায়, হেমেন, সুমন্ত, লতা, পামেলা এবং রমার ভূমিকায় চকিতা চট্টোপাধ্যায়।